হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী, তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে আমি তোমাদের জন্য একটা ব্রাইডাল ফ্রন্ট হেয়ার স্টাইল নিয়ে এসেছি। আজকে ব্যাকে আমি কোনো হেয়ার স্টাইল করিনি, শুধু ফ্রন্ট হেয়ার স্টাইলই তোমাদের দেখাবো যে কীভাবে করতে পারো। তো এই বানটা আমি ক্রিয়েট করেছি, তো চলো দেখে নিই যে এই হেয়ার স্টাইলটা আমি কীভাবে ক্রিয়েট করলাম। তো ফার্স্টে আমি মিডিল পার্টিশন করে নিচ্ছি। সবার আগে হেয়ারটাকে ভালো করে কম্ব করে নেবে, তারপরে তোমরা হেয়ার স্টাইল স্টার্ট করবে। তো আমি মিডিল পার্টিশন করার পরে ইয়ার টু ইয়ার পার্ট করে নিচ্ছি। এরপরে আমি সামনের হেয়ারটাকে ক্লিপ করে নিচ্ছি। এরপরে আমি পাফ ক্রিয়েট করব। তো পাফের জন্য আমি স্টাফিংটাকে সেট করে নিয়ে এরপরে দুদিক থেকেই অল্প চুল নিয়ে পাফের উপরে বসিয়ে দেব যাতে পাফটা হাইড হয়ে যায়। তোমরা যদি আরও ভলিউম চাও তাহলে অবশ্যই হেয়ারে একটু ব্যাককম করে নিয়ে পাফের উপরে বসাতে পারো। তো পাফ যদি শো হয় তাহলে আরেকটু তো হাইড করার জন্য আরও একটু লেয়ার নিয়ে তোমরা হাইড করতে পারো। ভালো করে কম্ব করে নিয়ে আমি বব পিন দিয়ে আটকে নেব, কিন্তু তার আগে আমি পাফের মধ্যে একটু লেয়ার ক্রিয়েট করছি। তো একদম পাতলা পাতলা লেয়ার আমি ক্রিয়েট করব। এরপরে আমি বব পিন দিয়ে পাফটাকে আটকে নেব হেয়ারটাকে। এরপরে সেটিং স্প্রে দিয়ে আমি লেয়ারগুলোর উপরে স্প্রে করব যাতে আমার লেয়ারগুলো একদম সেট হয়ে থাকে। এরপরে এর মধ্যে আমি ইউপেন দিয়ে লেয়ারের উপরে ইউপেন রেখে দিচ্ছি যাতে একদম সেট থাকে, এদিক ওদিক না হয়ে যায়। এরপরে আমি যে সামনে ইয়ার টু ইয়ার পার্টিশন করেছিলাম তার মধ্যে আমি দুটো পার্ট করছি। একটা লাস্টে যে পার্টটা সেটার মধ্যে আমি টুইস্ট করে নেব। অল্প অল্প লেয়ার নিয়ে আমি টুইস্ট করব, লেয়ারটা যেন একই রকম হয়, কোনোটা মোটা কোনোটা পাতলা যেন না হয়। তোমরা যখন লেয়ারটা নেবে তখন টুইস্টটা যখন করবে তখন টুইস্টটা একদম হালকা হাতে করবে, টাইট টুইস্ট করবে না। তাহলে যদি তোমরা লেয়ার বের করতে চাও তো লেয়ার সেখানে বের হবে না যদি টাইট টুইস্ট করো। তো টুইস্ট করার সময় যদি তোমরা লেয়ার বের করতে চাও তাহলে অবশ্যই হালকা হাতে লেয়ার টুইস্টটা করবে। এরপরে এই টুইস্টটাকে নিয়ে বব পিন দিয়ে আটকে নেব। সামনেও আমি সেম প্রসেসেই টুইস্ট করে নিয়ে তারপরে লেয়ার বের করে নেব। তো পেছনের যে তোমরা লেয়ারটা বের করবে সেটার লেয়ার যেন একটু বেশি হয়, মানে একটু ওপরের দিকে যেন লেয়ারটা বেশি যায়, কারণ সামনের দিকে লেয়ারটা
সাথে যদি পেছনের লেয়ারটা সমান হয়ে যায় তাহলে পেছনের লেয়ারগুলো দেখা যাবে না, বোঝা যাবে না। তো সেই জন্য সামনের লেয়ারটা একটু কম রেখে ওপরে পেছনের দিকে লেয়ারগুলো একটু ওপরের দিকে টেনে নেবে। তো সামনেও আমি টুইস্ট করে নিয়ে লেয়ার ক্রিয়েট করে নিয়েছি। এরপর বাকি হেয়ারটা আমি পেছনের দিকে বব পিন দিয়ে আটকে নেব। এবারে আমি যে লেয়ারগুলো ক্রিয়েট করেছিলাম তার মধ্যে স্প্রে দিয়ে আমি ফিঙ্গার দিয়ে আমি সেট করে নিচ্ছি। তারপর ইউ পেন দিয়ে আটকে নেব যাতে লেয়ারগুলো আমার সেট থাকে একদম। যখন দেখবে যে স্প্রেটা ড্রাই হয়ে গেছে তারপরে ইউ পেনগুলো বের করবে। যদি ড্রাই না হয় তখন যদি ইউ পেন তোমরা বের করো তাহলে হেয়ার লেয়ারগুলো সেট হবে না। তো আমি ইউপিন দিয়ে সব লেয়ারগুলো আটকে নিচ্ছি। পেছনের টুইস্টের আমার ইউপিন সেট করা হয়ে গেছে, এবার সামনের দিকে করছি। তো এটা হচ্ছে ফাইনাল হেয়ার স্টাইল। তো তোমরা হেয়ার স্টাইলটা দেখো। এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, বেল আইকনটাও প্রেস করে দিও যাতে ভিডিও সব নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।